আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ। আমাদের আলকরা সিএনজি স্ট্যান্ডের ব্যাপারে আমাদের প্রাণপ্রিয় বেলাল হোসেন চাচা আমাদের স্ট্যান্ডের সহ সেক্রেটারি, উনি কিছু কথা বলবে। তারও সাথে আমাদের যে ভালো একজন পুরানো দক্ষতা একজন ড্রাইভার জসিম চাচু, উনি সহ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তা আমরা সবাই শুনি কি বলতে যাচ্ছে তারা আলকরা সিএনজি স্ট্যান্ডের ব্যাপারে ভবিষ্যতের নিয়ে শুনি আমরা। বলেন চাচা। আসসালামু আলাইকুম। প্রশাসনের কাছে আমরা একটা অনুরোধ যে গাড়িটা লম্বরে আইব বড় থানার সামনে নামা যাত্রী যাবে, গাড়িটা যেন না ধরে। এটা প্রশাসনের সাথে অনুরোধ। যাত্রীর বহুত কষ্ট হবো, গাড়ি বাচ্চা চালো এই জিনিসটা যে আলগরা গাড়িটা যে রোডে গাড়িটা যেন না ধরে, বড় থানার সামনে যাত্রী নামা দিয়ে যাবে, অবস্থান করলে গাড়ি নিয়ে যাবে। ধন্যবাদ। জহিম চাচুর কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম। এখন আমাদের প্রাণপ্রিয় যে স্ট্যান্ডার্ড সেক্রেটারির কাছে থেকে কিছু শুনি। জি, আসসালামু আলাইকুম। আমরা আলগরা থেকে বেনি যাত্রী নিয়ে আসি 60 জন, একটা সিনজিত করি 50 টাকা করে 200 টাকা। এর ভিতরে আমাদের আলগরা থেকে কিছু যাত্রী লালমি রাস্তার মাথায় 20 টাকা দিয়ে আসে। 20 টাকা দিয়ে আসার পরে পূর্ব বাসা যাওয়ার পরে এখান থেকে 20 টাকা দিয়ে একটা সিএনজি যায় টাঙ্গুট নামে। তাইলে আমাদের যাত্রী কমে যায় লাইনের, আমরা ডাইরেক্ট যাত্রী। তাহলে যাত্রীর সাথে আমরা আলগড়া থেকে 4 জন যাত্রী নিয়ে মোটর থানার সামনে যাত্রীগুলোর নামাই দিয়ে আমরা মিজান রোডের মাথায় স্ট্যান্ডে অবস্থান করব। এর ভিতরে যদি আমরা মোটর থানার সামনে যদি না যাইয়ে থাকি, আমরা যাত্রী মিজান রোডের মাথা নামাই দিই, তাহলে আমাদের কিছু যাত্রী কম হয়, আমরা ড্রাইভারেরও সমস্যা হয়। কিছু ড্রাইভার যাইতে রাজি আছে আর কিছু ড্রাইভার যাইতে রাজি নাই। তবে সবাইকে অনুরোধ করে বলে দিছি, সবাই মোড়ল থানার সামনে গাড়ির যাত্রীরা নামাই দিয়া আমরা ঘুরে চলে যাবেন আপনাদের কাছে। এটাই অনুরোধ রইল। কথা বলি আমার চললাম। আল্লাহ হাফেজ। ওকে দর্শক, আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা শুনলাম। এটার উপর সবাই আমল করবো ইনশাআল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ আপনার যে আর টিভি নিউজ আপডেটের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটা ভিডিওতে।